হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হাজির হয়েছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা যে কত বড়, কত একটা গুরুত্বপূর্ণ বা ইফেক্টিভ আপনাদের জন্য সেটা কল্পনা করতে পারতেছেন না। যারা নতুন বা শুরু করতে চান আউট অফ মার্কেট প্লেসে, তাদের জন্য শোনার জন্য আমি তো শুরু করতেছি। আজকে আমি কথা বলবো, আমি যে আউট অফ মার্কেট প্লেস থেকে প্রথম যে কাজটা পেয়েছিলাম তাদের সাথে কি ধরনের কনভারসেশন করছিলাম সেটা আপনাদের লাইভ আমি দেখাবো আমার স্ক্রিন শেয়ার করে। এখানে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার জুম অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফটো। দেখেন একই, আমি গত ভিডিওতে বলেছি আপনার সবগুলো একই ফটো দিবেন। দেখেন এই যে একই জামা আর একই জামা, একই জামা। তো এবং আমার সবই এই একই। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না কিছুই। যদি স্কিপ করেন তাহলে আপনারই লস হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যদি কমেন্টস লাইক না করেন তাহলে আমি ভিডিও তৈরি করতে উৎসাহ পাই না। তো আশা করি কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রিপশন করবেন, আপনাদের অভিমত ব্যক্ত করবেন। আর এই যে আমি এই ধরনের, এই যে একেবারে লাইভ এবং কনভারসেশন কিভাবে পাইছি ইফেক্টিভ, আপনাদের আমি শেয়ার করতেছি। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনি ইউটিউবে কেউ এসব শেয়ার করে না। কেউ আপনি এরকম ভিডিও ইউটিউবে আপনি পাবেন না। তাহলে আপনার তো উপকারী হচ্ছে। আপনি একটা কমেন্টস করতে আপনার সমস্যা কোথায়? আশা করি যদি উপকার হয় তাহলে করবেন, আমি তো টাকা যাচ্ছি না। তো শুরু করা যায়। আমি এই দেখেন এটা দেওয়া আছে যে দ- 10/13/2023, এখন 2500। তো এই 23 সালে আমি এই আউট অফ মার্কেট প্লেসে প্রথম কাজটা পাই এই ক্লায়েন্টের কাছ থেকে। বুঝতে পারছেন তো কিভাবে পাই? দেখেন আমি আউটরিচ করছিলাম। তাহলে এটা কি মাস? অক্টোবর, অক্টোবর সম্ভবত, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। অক্টোবর মাসে আমি এটা আউটরিচ করছিলাম। তো দেখেন আমি তাকে প্রথমে লিখছিলাম হ্যালো। আমি ওকে কিন্তু হাই স্যার ফ্রেন্ড কিছুই বলি নাই। আমি প্রথমে কি করছি, আমি পুরোটাই আপনার সাথে শেয়ার করতেছি, আপনাদের অবশ্যই কাজে লাগবে। এখন এই মেথড কাজে লাগে, আজীবন কাজে লাগবে এই মেথড। একবার লাইভ প্রুফ আপনাদের দেখাচ্ছি। আপনারা একটু স্কিপ করলে আপনাদেরই লস হবে। এরকম ভিডিও আপনি আবার আরেকবার বলতেছি, কোথায় পাবেন না। তো এখানে আমি ওর কি করছি দেখেন। ফার্স্ট আমি গল্প বলতেছি, বা গল্প না, বাস্তবতা বলতেছি। আমি ওর ওয়েবসাইটে অ্যানালাইজ করেছিলাম। অ্যানালাইজ করার পরে মনে করছি এর আমার সার্ভিসটা দরকার। এটা দেখেন কত দিনের আগে, দশ মানে সেপ্টেম্বরের 13 তারিখে 2023 সালে। আমি $250, $250 ফার্স্ট মান্থলি বাজেট ছিল। এক মাসে আমাকে $250 দিবে। আমি তখন কাজ শিখি, এতটা এক্সপার্ট হইতে পারিনি, বা কি কথাবার্তা বলবো সেটাও। অনেকে আপনারা যারা নতুন আছেন আমার চেয়ে তখন এখন আপনারা ভালো আছেন, আমি তখন অতটা এক্সপার্ট ছিলাম না। তো এই এক্সপিরিয়েন্স থেকে, এই ভুলভাল থেকেই অনেক অনেক কিছুই শিখছি এখন। তো আমি সেই প্রথম হিস্ট্রিটা আমি আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। তো ওর ওয়েবসাইটে আমি দেখলাম, ওয়েবসাইটে ওর একটা স্কিন কেয়ার ওয়েবসাইট। তো আমি ওর ওয়েবসাইটে দেখলাম, দেখার পরে বিভিন্ন জায়গা আমি ভিজিট করলাম, পড়লাম, এবং আর অ্যাবাউট পেজটা পড়লাম আর ব্লগ সাইজটা পড়লাম। পড়ার পরে ওর এখানে ওর নানির নিয়ে কিছু গল্প করানো ছিল। ওর নানির একটা নানির ফটো দেওয়া, আর একটা ইয়ার ফটো দেওয়া। তো আমি ওরে ওরে কিন্তু দেখেন, আমার প্রোফাইলে তো দেওয়াই আছে। আমি কি করি, আমি কিন্তু এসব কিছু বলিনি। আমি ওরে বলছি হ্যালো, হাই রোজ, আই হ্যাভ রিড ইউর ওয়েবসাইট। আমি তখন এক্সপার্ট না কিন্তু, তারপরে আমার যেটা মনে হয়েছে আমার রিসার্চে, আমি কিন্তু তাকে সেই ধরনের মেসেজ দিছি। অনেকেই কইতো আমি অমুক তমুক, তখন হয়তো আমি মেসেজের রিপ্লাইটা পাইতাম না। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আরে ভাই আমার প্রোফাইলেই তো আছে, আমি কি? তা আপনার গান গাওয়া লাগবে কেন? আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নাকি? দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই যে আমার ছবি। তো এইখানে দেখেন, কারণ আমি কোনো ফাও কথা বলি না। আমি যেটা 100% অথেন্টিক, যেটা কাজ হয়েছে, আমি সেটা নিয়ে ভিডিও বানাই। আমার আমি কোনো দরকার নেই আমার। আমি অন্যান্য ভিডিও ইচ্ছা করলে বানানো যায়, কিন্তু সেটা ইফেক্টিভ হবে না। হাজার হাজার ভিডিও বানানো যায়। তো যাই হোক, এখানে আমি তো একটা দেখছিলাম হাই রোজ, তাকে কিন্তু কি করছি, আমি নাম দিছি হাই রোজ। আমি আই হ্যাভ রিড ইউর ওয়েবসাইট ব্লগ অ্যান্ড আদার্স। তার ওয়েবসাইটে দেখেন আমার ইংরেজিতে এখানে দুর্বলতা আছে, তখন বোঝা যাচ্ছে।
আই হ্যাভ রিড, আই হ্যাভ রিডেড হবে, মানে আমি পড়েছি, আই রিড ইউর ওয়েবসাইট, ওয়েবসাইট ব্লগস অ্যান্ড আদার, মানে তার ব্লগ পড়ছি আমি। ইউর গ্র্যান্ড মাদার ইজ ওয়েল, নাও লিখবো, নাও না লিখে লেখছি ইউর গ্র্যান্ড মাদার ইজ ওয়েল। মানে আমি যেটা তখন তো নিজেই তো পারি না, নিউ কামার তখন। তো ডিড ইউর গ্র্যান্ডমাদার গ্রো এক্সোটিক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, মানে আমার যেটা মনে হয়েছে, আমি সাধারণ মত কথা, তার আমি গ্র্যান্ড মাদারটা লিখে তার আমি আম, মানে অ্যাটেনশনটা নিব, এটা হচ্ছে আমার কাহিনী। কিন্তু আমি অতটা কিন্তু বুঝি না। দেখেন আমি 10, 13, 23 ও দীর্ঘ 1 মাস 3 দিন পরে আমাকে মেসেজ রিপ্লাই দিছি। আমি কিন্তু তার আর কোনো মেসেজ দেইনি, হাই হ্যালো, আই এম ওয়েটিং, প্লিজ ফিডব্যাক, প্লিজ রিপ্লে, হ্যালো হ্যালো হ্যালো, এরকম কিন্তু গান টান গাই নাই। দেখেন একটা বাস্তব প্রমাণ, আমি গত ভিডিওটা যেভাবে বলছি, এবং এইটা দেখেন তার প্রমাণ। আমার ওই ভিডিও বানানোর পরে আমার মনে হয়েছে যে এইটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে ছিল যে এইটা, এইটা দেখেন তাহলে, মানে কতটা ইফেক্টিভ প্রত্যেকটা ভিডিও, কতটা ইফেক্টিভ প্রত্যেকটা ভিডিও। তো এরকম লাইভ হিস্টোরি আপনি, কেউ দেখাবে? আমার দেখাইন তো, যদি দেখায় কেউ, কেউ দেখাবে না। তারপরে কি বলছি তাকে, আমার ভুল ভ্রান্তি আছে আমি নিজেই বুঝি, কিন্তু তারপরে আপনাদের দেখাচ্ছি। আমার তখন আমি নতুন থাকতে যেটা আমার মাথায় কাজ করছে সেটাই অনেক কিছু আমি মনে করি আমার কাছে। কারণ পারছি তো, কারণ সাহস করে অনেকে করে না, মানে চ্যাটই করতে পারতাম না, তাই চ্যাট যেভাবে করছি আর কি, সেটাই আর কি। তো গ্র্যান্ডফাদার স্টকসের ভেজিটেবল, এটা বলছি, ও দীর্ঘ হাই জীবন, ও কিন্তু কিছুই বলে নাই, ও আমাকে ডিরেক্ট বলছে, আমার প্রোফাইল দেখছে অবশ্যই। ও লেখছে, হাই জীবন, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া টু সেল স্কিন কেয়ার অনলাইন উইথ অ্যাডস? হাউ মাচ বাজেট ইজ নিডেড টু অ্যাচিভ 5,000 USD সেলস পার ডে? মানে 5,000 USD সেলস করতে চায়, কত ডলার খরচ করে। এখন আমার আবার অটো রিপ্লে চালু করেছিল, ও আমি কিন্তু এর বাংলাই ভালো বুঝি নাই। তার আমি দেখেন কি ভালো একটা মেসেজ করছি, কিন্তু লেগেছিলাম সঙ্গে সঙ্গে ইয়ে করতাম, তাই কাজটা পাইছি। কিন্তু আমার এখনই মনে হয় যে আমি ওর সাথে কি ধরনের চ্যাটিং করছিলাম। কিন্তু চ্যাটিং এর ভিতরেও দেখেন আমি সঙ্গে সঙ্গে ইয়া করছি, এবং তাকে কিভাবে আমি হ্যান্ড করার চেষ্টা করতেছি। তো হ্যাঁ, তারপরে আমি বলছি হ্যালো, আমি বলছি, হ্যাঁ শিওর, ইফ ইউ ওয়ান্ট উই ক্যান অ্যারেঞ্জ এ জুম মিটিং টু ডিসকাস ইউর বিজনেস। আমি তো নিজেই মিটিং করতে পারতাম না তখন, আমি তারপরে ওর মিটিং এর জন্য অফার করছি যে আমি মিটিং করতে চাই। ও বলছে নো, ইফ ইউ ক্যান অ্যান্সার মাই কোশ্চেন, আই নিড টু নো সো আই ক্যান ইফ এম আই ফুড ফি ফুড ফায়ার অর নট, ইটস ফর মাই প্ল্যান, 2024 প্ল্যান। দেখেন 23 সালে বলতেছে আমার 24 সালের প্ল্যান, নতুন প্রোডাক্ট নিয়ে এসব। আমি তো এইখানে দেখেন আমি কতটুকু, সে বলছে 5,000 USD, মানে ওই ইউএসডি গুলো তখন বলছে, আমি বললাম অনলি 5 USD, মানে এখানে 5,000 USD। তারপরে ডু ইউ মেন টু সেল ইউর প্রোডাক্ট থ্রু অ্যাডস? ও বলছে, ও ডু ইউ মিন, মানে আমি তখন বুঝতে পারছি, আমি তো এখন বুঝি এইগুলো বলার সাথে, তখন আমি তো নিজেই বুঝতে পারতাম না। তারপরে দেখেন ওরাও কতটা মানে ভালো আর কি। তো ও বলছে, ডু ইউ ম্যান টু সেল ইউর প্রোডাক্ট থ্রু অ্যাডস? এগুলো টিক দিছে দেখেন আমার, হ্যালো, আই হ্যাভ ভিজিট ইউর ওয়েবসাইট, আমি লিখছি অলরেডি আই হ্যাভ ভিজিট ইউর ওয়েবসাইট, ডু ইউ নো? মানে ওর অ্যান্সারও পায় নাই, ও অ্যান্সার দিচ্ছে দেখেন, আমি এখানে ওর অ্যান্সার অ্যাভয়েড করে গেছি। মানে আমি তো, আমি নতুন, আমার তো কোনো আইডিয়াই নাই। তাহলে আমি, ইয়েস পসিবল, ও বলছে ও বলছে অফকোর্স ইট ইজ। বাট এখন আমি, আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারেন, তাই আমি এই ভিডিওটা শেয়ার করছি। কারণ আমার এখানেও ভুল আছে, আমি এখন এই ধরনের কনভার্সন করলে কাজ পাওয়া যাবে না। তো এইখান থেকে দেখেন বাস্তব, বাস্তব জিনিস থেকে আপনিও শিক্ষা নিতে পারেন, আমি তো এটা থেকে শিক্ষা নিছি, আপনিও নিতে পারেন। তারপর বলছি ইয়েস পসিবল, অফকোর্স ইটস ইজ ইট, বাট ক্যান ইউ অ্যান্সার দ্য কোশ্চেন? ও কোশ্চেনের অ্যান্সার চাচ্ছে। দেখেন ওর কোশ্চেনের অ্যান্সার তো দিতে হবে আমার, তা নাহলে তো ক্লায়েন্ট চলে যাবে। তবে ইউ ওয়ান্ট টু রান অ্যাডস থ্রো আইদার গুগল আর ফেসবুক, ইউ হ্যাভ এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট? বলছে আই ডু, বাট নেভার ইউএসইডি, ইউএচইডি, ইউএসএ, মানে ও ইউএসএ না ইউএসএ লাগবে। হোয়াট ইউর টার্গেট লোকেশন? ইউএসএ। আমি গুড, গুগল ইটস বেটার ফর ইউএসএ। ইফ সিমস ইউ হ্যাভ
ওয়েট, স্কিন কেয়ার এক্সপিরিয়েন্স, বলছে স্কিন কেয়ার এক্সপিরিয়েন্স আছে কিনা। আমি বলছি কাস্টমার অ্যাট্রাকটিভ কিওয়ার্ড লোকেশন, অডিয়েন্স, অডিয়েন্স বানান দেখেন, ভুল লেখছি, অডিয়েন্স রিচ দেন অ্যান্ড অ্যান্ড উইল বি গিভ গুড রেজাল্ট। মানে আমার যেটা মনে হয়েছে, আমি তো তখন মানে দেখেন ভুলগুলো আমার, ভিডিওগুলো কেন ইফেক্টিভ, আমি আমি এখান থেকে এই চ্যাট করতে করতে এখান থেকে আমি শিক্ষা নিয়েছি তাদের কি বলা উচিত। তারপরে বলছি ইউ ডোন্ট অ্যান্সার মাই কোশ্চেন, সে আমাকে ধৈর্য ধরে বলছে তোমার কোশ্চেন আমি এখনো অ্যান্সার করি না। আমি তো জানি না কোশ্চেনের অ্যান্সার কি দেবো, আমার তো নাই, আমি তো নতুন, আমি তো একটা কাজও করিনি। তো থ্যাঙ্কস ফর ইউর টাইম, আই উইশ গুড লাক দিয়ার। উনি আমার থেকে অ্যান্সার কিন্তু পায় নাই। দেখেন আমার ভুলটা কোথায় ছিল, আমি তার অ্যান্সার দেই নাই। আপনারা অনেকেই করেন, তা আমি এখান থেকে শিক্ষা নিছি, আপনারা নিবেন। সে কিন্তু চলে গেছে যে থ্যাংক ইউ ফর ইউর টাইম, আমি তোমার আমার কথার অ্যান্সার পাই নাই, যে তোমার ইয়ে আছে কিনা। এখন অ্যান্সার কিন্তু পাই নাই। এখন আমাদের কি করণীয়, এখান থেকে কিন্তু তার তার যে তার যে কোশ্চেন তার মূল্যায়ন করতে হবে, কারণ আমি করি নাই। এখান থেকে কিন্তু সে চলে গেছে। তারপর আমি কাজ পাইছি, সেটা আমি আপনি কিভাবে পাইলাম সেটা আমি দেখাবো, সঙ্গে দেখুন। তারপরে কি বলছিল, ফ্রেন্ড আই অ্যাম অলরেডি রানিং মেনি অ্যাডস উইথ গুগল উইথ গুড রেজাল্ট ইন ইউএসএ। তারপর আমি করলাম কি, আমি তো নতুন, আমি তো কাজই শিখতেছি কেবল। আমি অনেকগুলো স্ক্রিনশট তাকে আমি দিলাম, দেখেন কয় তারিখে দিলাম এটা, এটা কথা হয়েছে তার সাথে। উম, এই যে 11 তারিখে, মানে যেদিন আমার সাথে ওদিনকে কথা হয়েছে, তাকে আমি ওদিনকে দিয়ে দিছি। ও কিন্তু ওরে আমি এই যে মাই ক্লায়েন্টস ফিডব্যাক ফাইবার, আমি গুগল অ্যাডসে সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেট মার্টিফিকেট এসব দেখেন আমি তার শো করছি আর কি। এই 11 আর 11 15 এই যে আবার কয়েকদিন পরে তার সাথে কিন্তু কথা হয়েছে। এখন আপনি হালকা পাতলা তার মেসেজ দিতে পারেন। এই যে 15 তারিখে, 11 15, এই যে 11 15, 23-এও আবার রাত্রে ফোন দিচ্ছে, প্লিজ সি মাই পোর্টফোলিও। ও বলছে হাই জীবন, দোজ গ্রেপস ইউ সেন্ট মি গ্রাফস, ক্যান ইউ প্লিজ টেল মি হুইচ কাইন্ড অফ প্রোডাক্ট দে আর রেফার টু, আই মিন ওয়ান টু সেলিং দ্য কস্ট 9,000, 9,000 এবং 10,000 ইউনিট, আই লাইক ইউর শো মি রিয়াল রেজাল্ট। ও বলছে তুমি যে শো করতেছো এগুলো কি রিয়াল না বাস্তবতা? কারণ আমি এগুলো তো বাস্তবতা ঠিক আছে, কিন্তু আমার তো না। এখন তার তো বলা যাবে না, কারণ আমি তো নতুন, আমার এটা প্রথম কাজ জীবনের। আমার তো মাথা নষ্ট, চ্যাট করবে কখন আসে, আমি তাকাই থাকতাম এটার ভিতরে যে কখন সে একটা মেসেজ দেয়, কখন একটা মেসেজ দেয়। আউট অফ এর কাজ আড়াই, জীবনের প্রথম ইনকাম তো বুঝিনি কেমন হয়, প্রথম ক্লায়েন্টের সাথে কথা বলতেছি। এবং এখান থেকে তো শিক্ষা নিছি, অনেক প্রচুর শিক্ষা নিছি এই ক্লায়েন্টের কাছ থেকে। প্রতিনিয়ত ভুল হইতো, ইংরেজি ভুল ভাল হইতো, সে আমাকে ধরাই দিত। I will say yes, 100%. I am so afraid of trying and just brush cash and no result. This skincare is very competitive. What do you selling in those example? উনি বলছে সেলিং এর এক্সাম্পল দাও, মানে সেলস হয়েছে কত টাকা। মানে এই স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ খুব কম্পিটিটিভ, এটা আমি আমাকে বুঝে দিতেছি। দিস ক্যাম্পেইন রেজাল্ট নট সেলস। আমি সেটা সেলস এর না, কনভার্সন ভ্যালি ইজ নট সেলস। আই অ্যাম দেখেন আমি কি, আমার, আপনারাও আপনারা বোঝেন, কিন্তু আমি কি বোকামি মতো চ্যাট করছি তার সাথে, দেখেন মানুষ তো ভুল হলেই তো শিখে, তার সাথে আমি কি বোকামি। আমি বলছি আই এম নট সেলসম্যান, আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই উইল হেল্প ইউ ডেলিভার ইউর প্রোডাক্ট টু ইউর কাস্টমার। মানে তারা আমি, সে কিন্তু আমাকে জিজ্ঞেস করেনি, কিন্তু আমি তার ইংরেজি বুঝি নাই বা আমার সমস্যা ছিল, আমি এখান থেকে শিক্ষা নিয়েছি। আমি বলছি আই এম নট এ সেলসম্যান, আমি এটা এই কথাটা আমার ভালো লাগতো। তারপর আমি বলছি আই এম নট এ সেলসম্যান, আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি সেলসম্যান বা ডিজিটাল মার্কেটিং এটা আমার দরকারই নেই, কিন্তু আমি তাই বুঝি নাই। এই দেখেন আমি আপনাদের গত ভিডিওতে আমি বলছি যে গ্যারান্টি গ্যারান্টি টু গ্রান্টেড সেলস, ও আমার গ্যারান্টি যাচ্ছে। এখন আপনি যদি গ্যারান্টি দিতাম আমি, তাহলে তো আরো সমস্যা। তারপর কি বলছে টু গ্রান্টেড সেলস, ও কিন্তু আমার সাথে কন্টিনিউ কথা বলতেছে একদিন 2 দিন পরে। তাহলে ইফ উই লঞ্চ এ অ্যাড ক্যাম্পেইন উইথ ইউর প্রোডাক্ট দেন অল দ্য কাস্টমার ইউ হ্যাভ উইল সি ইউর প্রোডাক্ট অ্যান্ড অর্ডার ফ্রম ইউ। আমি কি বলছি, ইফ উই লঞ্চ এ অ্যাড ক্যাম্পেইন, মানে আমি যখন ক্যাম্পেইন চালু করবো ইউর প্রোডাক্ট দেন দ্য কাস্টমার ইউ হ্যাভ উইল সি, মানে তোমার কাস্টমার যখন দেখবে বা তোমার প্রোডাক্ট যখন দেখবে কাস্টমার তখন অর্ডার করবে। এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নেভার
এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নেভার স্পিক্স উইথ গ্যারান্টি, মানে একজন ডিজিটাল মার্কেটিং কখনোই গ্যারান্টি দেবে না। বাট আই হ্যাভ হ্যাড গুড রেজাল্ট ইন অল, দেখেন সেল বানান কি লিখছি, সেল ক্যাম্পেইন রুলস আই হ্যাভ রান, মানে আমি নিজে কি লিখছি আমি নিজেই জানি না, মানে এমনটা লিখছি। মানে কি বলবো, এটা থেকে শিক্ষা নিচ্ছে, আপনারা নেবেন, তাই এই ভিডিওটা করা। তো আমি তারা ওই বলতে চাইছিলাম যে একজন ডিজিটাল মার্কেটার কখনোই সেলস গ্যারান্টি দেয় না। তারপর ইফ দ্য অডিয়েন্স টার্গেট অফ দ্য ক্যাম্পেইন ইজ গুড, দেন সেলস উইল কাম ইন দ্য ক্লিয়ার ইজ গুড। এখন এখানে আমি বলছি যে একজন ডিজিটাল যদি অডিয়েন্স সঠিকভাবে টার্গেটিং করা যায়, আর তাহলে ভালো রেজাল্ট আসবে। অ্যাট্রাকটিভ, যেমন অ্যাট্রাকটিভ কিওয়ার্ড এক্সটেনশন অ্যাড কপি অফ দ্য ডান কারেক্টলি, দেন সেলস উইল কাম। আমি বলছি যদি অ্যাট্রাকটিভ মানে চোখ ধাঁধানো যদি কিওয়ার্ড এক্সটেনশন এবং অ্যাড কপি লেখা যায়, তাহলে সেলস আপনার আসবে। এখন আমি কি লেখছি না লেখছি উনি কিন্তু ঠিকই বলছে, বা আমি যা লেখছি আমি তখন আমার যেটা আমি তো ভাবছি এইটাই ঠিক আছে। এখন যাই হোক, এভাবে কিন্তু তার সাথে কথা চালাই গেছি, এবং ও বলছে ইয়েস, বলছে ইউ হ্যাভ এ টার্গেট দ্য টাইপ অফ পিপল হু ওয়ান্ট টু ইউএসএ your product in the USA. I know the I know the foundation. I personally was a digital marketer for a few years. মানে ও কিছুদিন মানে অন ফিউ ইয়ার্স আগে কিছু ডিজিটাল মার্কেটিং ছিল। তারপরে আই এম নট আউট অফ দ্য মার্কেট দ্য 4 ইয়ার্স, মানে ও 4 বছর যাবত এটার ভিতরে নাই। আই ওয়াজ ভেরি গুড। হোয়াট আই, হ্যাঁ দেখছেন আমি ভুল লিখছিলাম, এটা সেলস সিএল সিল লিখছি, আমি বললাম না এখানে সেলস না সেল বানাম লিখছি সিল, মানে দেখেন একজন পেশাদার হইতে হলে কত কিছু দরকার। আমি এখানে আর ভাষা আমি বুঝি নাই, এটা এটা সবারই হয়, নতুন যে অবস্থা আপনি এখন নতুন, আপনিও জানেন না কি কমিউনিকেশন করবেন এবং কিভাবে করবেন। এই ভিডিওটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি, দেখেন কিভাবে কাজটা তার থেকে নিছি। এখন এইখানে বলছে হোয়াট ইজ এ সেলস ক্যাম্পেইন, ক্যান নট ফাইন্ড দিস ব্র্যান্ড। এখন আমি বলছি রাইট, দ্য অনলাইন সিস্টেম ইজ বিং আপডেট এভরি ডে। আমি বলছি হ্যাঁ, এই কথার উত্তর দিচ্ছি যে তোমার অনেক অনলাইন সিস্টেম ডেইলি আপডেট হয়। Sales sales campaign could not finance it will be sales campaign. Okay, you have a run campaign on your website or product before, বলছে তোমার আগে কোনো ইয়ে হয়েছে, আনফর্চুনেটলি নট, হয় নাই। আই ডিড নট দ্য কিওয়ার্ড ফ্রম রিসার্চ বাট কিওয়ার্ড ফ্রম রিসার্চ বাট ইট মাস্ট বি আউডেন্ট লো, মানে ও আর কতগুলো করে বলছে। তারপরে আমি কি বলছি কি ইজ নট এনাফ টু রান এট ক্যাম্পেইন, ইট ইজ লট অফ টাইম বিহাইন্ড ইট, ডু এ লট অফ রিসার্চ অন প্রোডাক্ট অডিয়েন্স লোকেশন। মানে দেখেন আমি কিন্তু ভাই নতুন, তারপরে আমি এই কথাগুলো আমি কিন্তু শিখছি বা আমার মেন্টর থেকে শিখছি, আমি যেখান থেকে কাজ শিখেছিলাম। এখন এইগুলা একেবারে আপনি কল্পনা করেন একটা ইউএস এর লোক তার প্রোডাক্ট নিয়ে, আমি আমি তখন গুগল অ্যাডস কেবল মানে শেষের দিকে, আমি গুগল অ্যাডস শিখতেছি কেবল, ক্লাসগুলো দেখি। এমতো অবস্থায় এই ক্লায়েন্ট আমি আউট অফ মার্কেট প্লেস থেকে পেয়েছিলাম। তো তার থেকে আমি এই যে কি কি করব এগুলাও একটা, দেখেন আমি বুদ্ধি করে ঠিকই বলছিলাম। এখন আমি যদি এগুলো না বলতে পারতাম, এই যে প্রথমে যেটা দেখাইছি যে আমি তাকে বলছি, আমি তার উত্তর কিন্তু দিতে পারিনি যে কি কি প্ল্যান করতে হবে। এখন হলে আমি তার সেলস ফানেল নিয়ে একটা এমন ধারণা দিতাম, তখন সে বাধ্য হইতো আমার আর এত চ্যাট করা লাগতো না তার সাথে। তারপর দেখেন আমি তাকে কি করবো, যে একটু বলছি উড ইউ লাইক টু সেন্ড মি এ প্রপোজাল, এই দেখেন লাইনে চলে আসছে যে তুমি আমাকে একটা প্রপোজাল পাঠাও। হাউ ক্যান উই অ্যাসিড 4K সেলস মান্থ কি মাই ওয়েবসাইট, মানে সে একটা প্রপোজাল পাঠাও কিভাবে $5,000 ওর ওয়েবসাইট থেকে বিক্রি হবে। আই হ্যাভ সামওয়ান এক্সক্লুসিভ টু সাপোর্ট ইউ টু সেট আপ দ্য ক্যাম্পেইন ইন অল ইউ মে নিড টু বিড, মানে আমি সবকিছু করবো, এটা বলছে। এখন তারে আমি আমার মতো করে একটু প্ল্যান দিচ্ছি যে ফার্স্ট ফার্স্ট অফ অল নিড এ রান ক্যাম্পেইন অন ইউর ওয়েবসাইট টু গেট এ লট অফ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। আমি তাকে একটু সেলস ফানেল শিখাচ্ছি হালকা করে, যে প্রথমে আমি ট্রাফিক অ্যাড রান করবো ফর
40 days, দেখেন আমি তাকে সেলস ফানেলের দিকে নিয়ে যাচ্ছি। 70-40 days, then I will run such a campaign, and sales will increases. Friend, nothing can be done suddenly, everything can be done slowly. It need time, মানে তাড়াতাড়ি হবে না, হঠাৎ হবে না, সবকিছু হঠাৎ হবে না, সময় লাগবে। ইউ হ্যাভ এ ফিডব্যাক, ইউ হ্যাভ এ ফেসবুক পেজ, আই বলছি, হ্যাঁ এটা বলছি। আই ডু হ্যাভ মেটা অ্যাকাউন্ট, আই নো ইজ নট শর্ট, আমি জানি এটা সহজ না। দেন হোয়াই আই অ্যাকসেপ্ট প্রপোজাল, মানে আমি তোমাকে বলছি যে প্রপোজাল পাঠাও। আই ওয়ান্টেড টু বিহেভ ফর অল ইয়ার লং রাইট, মানে দীর্ঘদিন করবে এটা বলছে, গ্রেট। এ পেমেন্ট মেথড হ্যাজ বিন অ্যাডেড টু ইউর গুগল মার্চেন্ট, গুগল অ্যান্ড ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, ফার্স্ট ইউ ওয়ান্ট টু রান অ্যাট 7 or 14 days, 7 days I think, ও 7 দিন করতে যাচ্ছে, নো প্রবলেম, but after 14 days you will get good result. I want to know is your daily budget to run ad campaign. Also to I to achieve 4K sell monthly, how much on your advice? মানে আরো, মানে 4K, ও মূলত, আমি তখন বুঝতাম না, এখন বুঝি, ও মূলত চাইছে যে $5,000 সেলস করার জন্য আমার কি অ্যাডভাইস দরকার। আচ্ছা, আই মিন হোয়াট ডু ইউর বাজেট ফর ডেলি অ্যাড স্পেন্ড, মানে উল্টা পাল্টা উত্তর দিচ্ছি। দেখেন আমি শিক্ষাটা, আমার ভিডিওগুলো কেন গুরুত্বপূর্ণ, আমি এইগুলো থেকে শিক্ষা নিয়ে আপনাদের কেন ভিডিও বানাই, এরকম অনেক আছে, সব তো আর দেখানো যাবে না, আপনাদের সম্ভব না। তারপর উই ক্যান ইমেজিং দিস গোল উইল বি অ্যাচিভ ওয়েন মান্থ 4, দেন হাউ মাচ আই নিড, হোয়াট উইড বি ইউর প্রপোজাল, মানে খালি প্রপোজাল চাচ্ছে, প্ল্যান চাচ্ছে, প্ল্যান তো আর আমি দিতে পারতেছি না। উই ডিড নট রান অ্যাড ক্যাম্পেইন ফর সেল ফার্স্ট, মানে আবারও একই কথা, আমি ক্যাম্পেইন গ্রান্টেড লিড ট্রাফিক, মানে তোমার ট্রাফিক যেটা গ্রান্টেড, সেকেন্ড টাইম উইল রান ক্যাম্পেইন ফর সেল, হ্যাভ বিন এবল টু এক্সপ্লেন ইট উইথ ইউ, ইয়েস। 5,000, ওই যে $5,000 ফর, মানে এটা অ্যাড কস্ট 500, এটা হলো 5,000 না, এটা হলো 500, এটা হলো 500 অ্যাড কস্ট ফর 7 days, চিন্তা করছেন কত ইয়া করতেছে। ফর দ্য ক্যাম্পেইন উইল অ্যাগেন টু রান ফাস্ট অ্যান্ড ডেলি বাজেট $40 or $50 উইল দেয়, ওকে ওকে। মানে আমি তখনও বুঝতে পারতেছি না, সে 550, এটা হলো $500 7 দিনের জন্য ও আমার অ্যাড বাজেট করতেছে, কিন্তু আমি বোকা, আমি তারে বললাম কি 40 আর 50, মানে কি 50 যদি হয়, সাত সাত 5 7 35, $350 হয় এক সপ্তাহের জন্য তার অ্যাড বাজেট, কিন্তু ও 500 অলরেডি বলে দিছে, দেখেন। কিন্তু আমি তো বুঝি না, ও বলছে ওকে, ও তো রাজি হয়ে গেছে। অ্যান্ড দেন আফটার দ্যাট এনি আইডিয়া হাউ মাচ আই শুড ইনভেস্ট, ও বলছে তোমার কোনো আইডিয়া আছে আমি আরো কত ইনভেস্ট করতে পারবো। আমি বলছি $50 পার ডে, ওকে, সেকেন্ড টাইম 70 থেকে 100 পার ডে, উই গেট ভেরি রেজাল্ট। এনি আইডিয়া ফর রেজাল্ট আই মে গট, মানে কেমন পাইতে পারবে, শিওর ওয়েট আই এম শোয়িং ইউর লাইভ ফটো, মানে এইটা আমি কি করছি তখন, আমি যে ফেসবুকে গেছি, ফেসবুকে গেছি যাই, আমি একটা এস্টিমেট, এই যে এস্টিমেট দিছি, এস্টিমেট থেকে এটা আমি দেখাইছি যে এইটা এরকম আসতে পারে। দি পিকচার ইজ প্রিফেক্ট, দ্য ইউইক মান্থ স্পেন্ড, এটা কত দিনের, ইফ ইউ স্পেন্ড $35 পার ডে অন অডিশন, দেন পার ক্লিক এত এত এত। আমি একটা এস্টিমেট রেডি করে দিছি, স্পেন্ড পার ডে $35 পার ডে দিয়ে এরকম দিয়ে দিছি। দিস ইজ গুগল অ্যাডস, এফবি, ওকে, সাউন্ড প্রমিসিং, মানে সে ভালো বলছে, বাট ইউএসএ গুগল অ্যাডস নট ফাইন, থ্যাঙ্কস, রাইট নাও উড বি গুড টাইম, ইফ ইউ গিভ মি আইডিয়া হোয়েন দ্য স্টার্ট ওয়ার্ক, জাস্ট ইউ নো আই এম নট মাই, ও দেখেন মজার বিষয় একটা যে ওর গ্র্যান্ডফাদারের কথা সে মনে মনে পড়ছে, সে এখানে তো জাস্ট মি নো আই এম নট মাই গ্র্যান্ডফাদার, ইজ মাই গ্র্যান্ড মাদার, is my grandmother, she is doing fine, her granddad is still traveling and cannot wait go to Brazil, homegrown goods, uh, are, are your location is really no from, no friend Bangladesh, মানে উনি ভাবছে আমি ইন্ডিয়া থাকি, বাংলাদেশ, ওকে ওকে কুল, দেখেন ওহ, ওকে কুল, মানে তার গ্র্যান্ড ফাদারের কথা কিন্তু এইটা ধরছে, মূলত তার কাহিনীটাই হচ্ছে এইটা নিয়ে, গ্র্যান্ডফাদার নিয়ে। তো আপনার খুঁজে বের করতে হবে ওয়েবসাইটের ভিতরে এরকম পেইন পয়েন্ট কি আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পেইন পয়েন্ট, যে কারণে আমি কাজটা পাইছিলাম, মানে এই কথাটাই আমার কাজ পাওয়ার মেইন, মানে আমার তার ভালো লাগছে, মানে সে বুঝতে পারছে যে আমি তার ওয়েবসাইটের অনেক কিছু পড়ছি, এইটাই হচ্ছে তার আহ, মজার বিষয়।
ওকে, তারপরে বলছে নো মাই, নো বাংলাদেশ। আমি সো হার্ড টু স্টার্ট, আই লাইক রাইট ইনসাইড ইউর ওয়েবসাইট, থ্যাংকস, আই নিড টু মোর, টু গেট স্টার্টেড নিড অ্যাক্সেস। আই ডু হ্যাভ, বলছে দেবে সাউন্ড ভেরি গুড, ক্যান ইউ গিভ, এই সাউন্ড গুড বা সাউন্ড ভেরি গুড এই কথাটা আপনার উল্লেখ করবেন মাঝে মাঝে। ক্যান ইউ গিভ মি অ্যাক্সেস নাও, বলছি ইয়েস, গিভ মি ফিউ মিনিটস টু লগ ইন। তারপর আমি আমার নাম্বারটা দিছি, নাম্বার জিমেলটা দিছি, জিমেল দেওয়ার পর সে আমাকে দিয়ে দিছে। তারপরে বলছে আই ওয়ান্ট টু টেক হ্যাপেন টু মেনি সার্চ ক্যাম্পেইন বিফোর আই গ্রো। মানে দেখেন, আমি কিন্তু আমার কথা কিছুই বলি নাই, কারণ আমি তো নতুন, আমি কি বলবো, আমার কয় টাকা দেবে না দেবে আমি তো চাইতেই পারতেছি না। চাইলে কেন চাই, আমাকে $100 দাও বা $150 দাও, হ্যাঁ? তা ইফ উই গ্রান্টেড অ্যাট লাস্ট 5K সেল মান্থলি ইন 24, আমার আমার বলছে 2 মাস পরে তুমি আমাকে 4K সেলস এনে দেবা, গুড স্টার্ট। আমি বলছি ওকে, হোয়াট ইউর বাজেট ফর মাই, এখন বলছে আমার বাজেট কত। আমি বলছি তুমি আমাকে আমাকে কত টাকা দিবা, মান্থলি আর উইকলি। ইউ টেল মি ইউর প্রাইস অন ডিসকাসাল প্রপোজাল, আই হ্যাভ নো নাও মাস, মানে আমার সে জানে না আমাকে কত দিবে, তার আইডিয়া নাই। আর আমি তো আর চাই, আমি আমি যেহেতু আমি তো প্রপোজাল পাঠাচ্ছি না, ইটস বেটার। ও বলছে তুমি বলো তোমার কত। আমি ইটস বেটার টু গেট আইডিয়া অ্যাবাউট হাউ মাচ ইউ উড লাইক টু স্পেন্ড ফর মি পার উইকলি। মানে তুমি আমার জন্য কত $, খরচ করছো, মেক এ প্রপোজাল প্লিজ। তুমি আমাকে বলছে তুমি একটা প্রপোজাল পাঠাও। আই ডোন্ট হ্যাভ দ্য মাইন্ড মান্থলি ফি, ইউ ওয়ার্ক ইন এ মান্থলি ফি। আমি বললাম ওকে, আর ক্যাম্পেইন ওরা আমার জিজ্ঞেস করছে মান্থলি দেখেন, আর আমি বলছি ওকে। তারপরে ইউ সেন্ড মি অ্যাডমিন অ্যাক্সেস, মানে এখানে আবার প্রশ্ন করতেছে যে কয় টাকা দেবো। সো মানে ও আমাকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস দেয় না, অ্যানালিটিকের অ্যাক্সেস দিছে। তাই ও দিছে, সরি মাই অ্যাডস অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ড, এখন রিএক্টিভ হয়েছে, উই শুড উই শুড ইনভাইট নাও। তো এইটা বলার পরে সে আমাকে দিল। তারপরে দেখেন, তারপরে দেয়ার আর হায়ার মি মান্থলি, রাইট, হ্যালো, বলছি আপ টু মার্চ এত, আই রাইট বাজেট এত। দেখেন আই এম কনস্ট্যান্টলি লুকিং ফর ইনভাইট, সে আমাকে সুইবের কুড $250, সে মান্থলি, এটা হচ্ছে 2,500 না, $250 আমাকে দিতে চায়। আনটিল আই ব্রেক ক্যাম্পেইন কস্ট ইউর ফি, মানে $250 দিতে চাচ্ছে। দেখেন এইটা লেখছে, আমি এই কথা কিছু বুঝিনি, আমি আরেকজন বুঝিয়ে তারপরে আমি বুঝছি। দেখো, আর দিস ইজ নিউ ব্র্যান্ডেড অ্যান্ড প্রোডাক্ট, তুমি এগুলো পরে লঞ্চ করবে। আমি গুড, ওকে, আন্ডারস্ট্যান্ড মাই স্যাটিসফিকেশন ইজ, আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, মাই স্যাটিসফিকেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টু মি। আমি তারা বলছি ওকে সবকিছু ঠিক আছে, আমার তোমার স্যাটিসফিকেশন আমার কাছে ইম্পর্ট্যান্ট। নাও হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু পে মি, মিনস অ্যাডভার্টাইজিং ফি, ইউর স্যাটিসফিকেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টু মি, হ্যালো, আই সেড। এই যে দেখছেন, ও আমার বলছে 250 USD, 250 USD আর আদার্স। আমি বলছি 250 USD, আমি ভাবি 2,500 USD কি, আমি তো আর বুঝিনি। বলছে অ্যাট কস্ট না মাই ওয়ার্ক ফি, রাইট, নো। তারপরে এত আমি বলছি প্লিজ টেল মি অনলি মাই ওয়ার্ক ফি, এই যে 250 USD, ঠিক আছে। এবার মেনটেন 35 USD পার, 35, এই যে 35, আমি 5 7 35 $50 করে খুলছি না, $50 করে আমি বললাম না, $50 করে এক সপ্তাহের জন্য কত, $50 করে আপনার, আহ 5 7 35, এই যে 350 USD পার ডে দিও। তারপরে উইক, এই যে 2 or 3 50 USD ডেলি, দেন ইউর ইউএসডি এত মান্থলি আনটিল ইউ অ্যাচিভ, মানে আমি যতক্ষণ পর্যন্ত 5,000 কে সেল না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাকে $250 দেবে 1 মাসের জন্য। এইটা সে বুঝাইতে চাইছে। ইউ টোল মি স্পেন্ড এত আর এত, মোট কথা তার সাথে সে আমাকে $250 দিবে, এইটাই। এখন এটা দেওয়ার পরে আমি সাইমন এত পার ডে বিং এত এত, 2 or 3 উইক, 50, আচ্ছা ওকে, পার ডে 50 স্পেন্ড পারফেক্ট। ওকে, আমি বললাম তো $50 করে তুমি এই করো, ইউ হ্যাভ এ গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট, বলছি ইয়েস। তারপর আমি তার থেকে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট আনি। এখন আই এম ভিজিট ইউর ওয়েবসাইট অ্যাকাউন্ট ভেরি ক্লোজলি, গুড, ওকে, আই উইল স্টার্ট, থ্যাংক ইউ, মানে তাকে স্টার্ট করছে। ও ঠিক আছে তুমি স্টার্ট করো। আই সি ইউর অ্যাকাউন্ট ক্লোজ অ্যান্ড হ্যাভ, অ্যান্ড ইফ ইউ, দেখেন তার সাথে আমি কথা বলছি, ইফ ইউ স্পেন্ড $100 অ্যাট কস্ট অ্যান্ড আই নিড ডলার টু ইউর অ্যাকাউন্ট, মানে তোমার অ্যাকাউন্টে ডলার ঢুকাও। হ্যালো পেপাল অ্যাকাউন্ট, হ্যালো পেপাল অ্যাকাউন্ট,
হ্যালো, ডু ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড মি? আই এম রিসিং ইউর প্রোডাক্ট অ্যান্ড উইল ক্যাম্পেইন টুমোরো। আমি আগামীকাল প্লিজ ফিডব্যাক। মানে তোমার পেপাল অ্যাকাউন্টে টাকা রিচার্জ করো, আমি এটা বলতে চাচ্ছি আর কি। আই ওয়েটিং ইউ, তারপর আই উইল রান সাজ অ্যাট্রাক্টিভ অ্যাড কপি ফর ইউ। আমি আমি একটু তার টাস্ক দিতেছি, আমি এটা করবো, এটা করবো, এটা করবো, সেটা করবো। তারপর আমি তার আমার হোয়াটসঅ্যাপ দিছি, আপনারা আমার হোয়াটসঅ্যাপ দেখেন, দেখেন সমস্যা নেই। হ্যালো রোজ, তাকে দেখেন আমি হোয়াটসঅ্যাপ দিচ্ছি, তারপর দিন কারণ সে ঘুমেতে, সে ইয়া করতে পারতেছে না। তারপরে সে আমাকে বলতেছে, আহ, সে আমাকে বলতেছে কি দেখেন, আর দেখাবো না, আর এটাই আমার শেষ কথা। আই সি ইউর অ্যাড ক্যাম্পেইন বিফোর। রোজ, আমাকে আমি মেসেজ দিচ্ছি, দেখেন আপনাদের আমি কত ভিডিওতে বলছি কি যে আপনার অযথা মেসেজ করা যাবে না। আমি দেখেন এখানে কত কত মেসেজ করলাম, কিন্তু কেউ রিপ্লাই দিল না। সে ঘুমে আছে, সে আমাকে বলছে রোজ ইজ নট online here. This is Bibi, her assistant. He's too early. She leaves. He must be sleeping. Wait, please uh, wait for. এরপরে আমাকে লেখছে, হাই জীবন, হাই জীবন, গুড মর্নিং, রোজ হেয়ার। ইয়েস, গো হেড। I tried to edit your WhatsApp on did on didn't work. Please try next text time। মানে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে বলতেছে। তো এই যে ছিল আমার তার সাথে সমস্ত হিস্টোরি, তাদের সাথে কথা বলা। এখন এইখান থেকে দেখেন আমি তার সাথে সমস্ত কথা হোয়াটসঅ্যাপে কথা বলছি, এখন কথা বলি। তার সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি, করতেছি। এখন আপনাদের সাথে শেষ কথা হচ্ছে, দেখেন আমি এইখান থেকে কত শিক্ষা আপনারা নিতে পারতেছেন। এরকম একটা পূর্ণাঙ্গ হিস্ট্রি আপনি দেখার সৌভাগ্য ভাই খুব আমার হয় নাই এখন পর্যন্ত কারো। আপনাদের হয়েছে কিনা জানি না, আপনাদের হয়েছে আমারটা দেখে, কিন্তু আমার এখন পর্যন্ত একদম লাইভ প্রজেক্ট, লাইভ ক্লায়েন্টের হিস্টোরি, মানে চ্যাটিং হিস্টোরি দেখা খুব রেয়ার। এরকম ভিডিও আমি পাইনি। আপনারা পাইছেন কিনা, এই যে আমারটাই তো পাইছেন। আমারটা ছাড়া আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কেউ আপনার এরকম শেয়ার করবে না। ঠিক আছে? তো যদি আপনাদের ভালো লেগে থাকে ভাই একটু কমেন্টসে জানাবেন, তাহলে উৎসাহ পাবো। এটাই আর কি কথা। তো আমার চ্যাট হিস্ট্রি দেখলেন, এখান থেকে অনেক আমার আমার নিজেরই ভুল আছে, আমি নিজেরা থেকে শিক্ষা নিয়েছি, আপনারা এটা থেকে শিক্ষা নেন। আর হিস্ট্রিটা দেখলেন আমি কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতেছি। এখন আমি এই ক্লায়েন্টটা কোন জায়গা থেকে পেয়েছিলাম, বা এই ধরনের ক্লায়েন্ট আমি কোন জায়গা থেকে পেয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি যদি এটা অনেক ভিউজ হয়। আপনাদের কমেন্টস যদি এরকম থাকে, তাহলে আমি এটা কিভাবে পেয়েছিলাম, এই ক্লায়েন্টটা কোন জায়গা থেকে আমি আউটরিচ করেছিলাম কোন style এ, আমি সেটা আপনাদেরকে শেয়ার করব। কিভাবে পায়, কিভাবে বা পেইন পয়েন্ট কিভাবে বের করবেন, সেটা আমি শেয়ার করবো। তবে এখানে মিনিমামে অনেকগুলো কমেন্টস লাগবে, প্রচুর কমেন্টস লাগবে, ভিউজ লাগবে। তাহলে তা নাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি ইউটিউবে শেয়ার করবো না এরপর থেকে। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো পেইড কোর্সেও দেখানো হয় না। পেইড কোর্সেও আপনাকে কি কাল্পনিক জিনিস দেখাবে যে এইটা করো, এইটা করো, এইটা করলে হইতে পারে, এইটা করলে হইতে পারে। আর আমি যে ভিডিওগুলো ফ্রি দেখাচ্ছি আপনাদের, এটা কি, এটা আপনার ইফেক্টিভ হইতেছে, হচ্ছে, মানে যেটা হয়ে গেছে, মানে যেটা হয়ে গেছে কার্যকর হয়েছে সেটা দেখাচ্ছে। যেগুলো আপনি যেখান থেকে কোর্স কোর্স করেন না কেন, এরকম ভিডিও আপনি পাবেন না। তাহলে আমার এটা যদি আপনারা কমেন্ট না করেন দেখে, তাহলে আমি কেন আপনাদের সাহায্য করবো? আশা করি বুঝতে পারছেন। তো লাইক, কমেন্টস, আমার সাবস্ক্রিপশন করবেন। কমেন্টে যদি জানান তাহলে এই ক্লায়েন্ট কিভাবে পাইছি আমি, 12 পাই আউট অফ মার্কেট প্লেস থেকে, আমি আপনাদের সেই ইয়ার শেয়ার করবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।